আমি বরুণ। এই বেশ কিছুদিন আগে এই বকুলপুরের ছোট্ট একটি নিউজ চ্যানেলে কম্পিউটার ইনচার্জ পদে কাজ পেয়েছি। এই কাজে রাত হোক বা দিন যে কোনো সময় অফিস থেকে ডাক আসে, আর কাজ শেষ করে আমার বাড়ি ফিরতে প্রতিদিন প্রায় রাত হয়ে যায়। কখনো রাত 9টা, কখনো রাত 10টা, আবার কখনো রাত 12টাও বেজে যায়। আর এখান থেকে আমার বাড়ি প্রায় 2 কিলোমিটার। আমি প্রতিদিন অটো বা টোটো ধরে বাড়ি ফিরে যাই, আর গ্রামের রাস্তা সম্পূর্ণ নির্জন। আর অন্ধকার গ্রামে সন্ধে নামার পর কেউ বাড়ি থেকে বেরোয় না। রাস্তার চারিপাশ গাছপালায় ঘেরা। এর মধ্যে আবার আরেকটি ভয়ের বিষয় হলো, এই রাস্তার মধ্যে পড়ে একটি শ্মশান। রাস্তার এক পাশে একটি ছোট্ট নদী বয়ে গেছে, আর সেই নদীর পাড়েই সেই শ্মশানটি রয়েছে। আমি প্রতিদিন ওই শ্মশানের পাশের রাস্তা দিয়েই যাতায়াত করি। দিনের বেলা কোনো অসুবিধা হয় না, কিন্তু রাতের বেলা প্রতিদিন ওর সামনে দিয়ে যাতায়াত করার সময় আমার শরীর যেন ভারী হয়ে যায়। প্রায় প্রতিদিন রাতে আমি বাড়ি ফেরার পথে যখন ওই শ্মশানের সামনে দিয়ে যাই, আমার মন না চাইলেও আমি ওই শ্মশানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। কেন আমি জানি না, আমার দু চোখ যেন অন্য কিছু দেখতে চাই। আমি কোনোভাবে আমার চোখ ওই শ্মশান থেকে দূরে সরাতে পারি না। যতক্ষণ না ওই শ্মশানের পথটি পেরোচ্ছি, ততক্ষণ আমার চোখ ওই শ্মশান থেকে সরে না। ওই শ্মশানের কাছ দিয়ে যাবার সময় আমার প্রচণ্ড ভয় করে, কিন্তু তারপরেও আমার দু চোখ ওই শ্মশান থেকে সরে না। আমি বাড়িতে পৌঁছে রাতের খাবার খেয়ে শুতে যাব, এমন সময় বাবা বলল, বাবা বরুণ, তোকে একটা কথা বলি বাবা। তুই কাজ থেকে ফেরার সময় ওই শ্মশানের পথ পেরিয়ে বাড়ি ফিরিস তো? হ্যাঁ বাবা, কেন? ওই জায়গাটা খুব একটা ভালো না। বাড়ি ফেরার পথে তুই ওদিকে তাকাবি না। আর যেদিন তোর কাজ সারতে গিয়ে যদি বেশি রাত হয়, তাহলে সেই রাতে তুই বাড়ি ফিরে আসিস না, অফিসেই থেকে যাবি। বাবা আমাকে সাবধান করে পাশের ঘরে শুতে চলে গেলেন। ওই শ্মশানে কি আছে আমি তা জানি না। নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার দু চোখ ওই শ্মশানের দিকে চলে যায়। তাহলে কি কিছু আকর্ষণ করে আমাকে? পরের দিন আমি অফিসে বসে কাজ করছি। এখন রাত 8টা বাজে। হঠাৎ, কি বরুণ, কাজকর্ম কেমন চলছে? খুব ভালো চলছে স্যার। দেখো, আমি তোমাকে এই ফাইল দুটো দিয়ে যাচ্ছি। তুমি আজকে এই ফাইল দুটো দেখে বাড়ি যেও। কিন্তু স্যার, এই ফাইল দুটো দেখতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, একটু তো দেরি হবে, কিন্তু ফাইল দুটো তোমাকে আজকেই দেখতে হবে। আমি এখন আসছি। আমার মনের মধ্যে খুব রাগ হতে থাকে। সব কাজ সন্ধ্যের পর আসে। যদি কাজগুলো একটু সকাল সকাল দেয়, তাহলে খুব তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরতে পারতাম। এখন এই দুটো ফাইল দেখে বাড়ি ফিরতে প্রায় 12টা বাজবে। কিন্তু কি করার আছে, চাকরি বাঁচাতে গেলে এগুলো করতে হবে। আমি কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে পড়ি। এখন রাত প্রায় 12টা বাজে। এখন আর অটো বা টোটো কোনো কিছুই পাবো না। তাই আমি দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করলাম। রাস্তার চারিদিকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। আমার বারবার সেই শ্মশানের কথা মনে পড়তে থাকে। আমার বাড়ি আর অফিসের মাঝখানে সেই শ্মশান। আজ আকাশে বেশ অন্ধকার আছে, আর বেশ কিছুটা গেলেই সেই শ্মশান। এবার আমার একটু ভয় হতে লাগলো। বারবার সেই শ্মশানটির কথা মনে পড়তে থাকে। এবার আমার বাবার কথা মনে পড়তে থাকে। বাবা বলেছিল বেশি রাত হলে অফিসেই থেকে যেতে। বাবার কথা শুনে আমি আজকে অফিসে থেকে গেলেই ভালো হতো। এইসব কথা ভাবতে ভাবতে আমার খেয়ালই নেই যে আমি সেই শ্মশানের খুব কাছে চলে এসেছি। তারপর আমার কি হলো জানি না, আমি শ্মশানটির কাছে এসে দাঁড়িয়ে পড়লাম, আর এক দৃষ্টিতে শ্মশানটির দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ যেন অন্য কিছু দেখতে চাই। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর
আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। অন্ধকারের ভেতর থেকে প্রকট হলো একটা কালো ছায়ামূর্তি। তার চোখ দুটো লাল, আগুনের মতো জ্বলজ্বল করছে। সেই কালো ছায়ামূর্তিটি যেন আমার দিকেই তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম। তারপর ভয়ে আমি কি করব, আমি কি দৌড়ে পালাবো, আমি বুঝতে পারছি না। ভয়ে আমার মাথা কাজ করছে না, আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। সেই ছায়ামূর্তিটির কাছ থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। সেই শব্দ আমার শরীরে যেন কাঁটার মতো লাগছে। আমার সারা গায়ের লোম খাড়া হয়ে গেল। তারপর আমি ভাবলাম, ভয় করলে চলবে না, আমাকে এখান থেকে পালাতেই হবে। হঠাৎ আমার কি হলো, আমি দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে আমি একদম বাড়ির কাছে পৌঁছে যাই। তারপর আমার কি মনে হলো, আমি পেছন ফিরে দেখি সেই ছায়ামূর্তিটি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমি জোরে জোরে দরজা ধাক্কাতে থাকি, বাবা 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 দরজা খোলো বাবা। কিছুক্ষণ পর বাবা দরজা খুলতেই আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে যাই। সেই রাতে আমি আমার বাবাকে কিছু বলিনি। পরের দিন সকালে আমি বাবাকে সব কথা বলি। আমি তোকে বলেছিলাম বাবা, বেশি রাত হলে তুই অফিস থেকে বাড়ি আসিস না। তবু তুই কাল এত রাতে বাড়ি আসছিলি। কাল যদি কোনো বড় বিপদ হতো, আর কোনো দিনও এত রাতে অফিস থেকে বাড়ি ফিরবি না। তারপর থেকে আমি সন্ধ্যের পর ওই রাস্তায় বাড়ি ফিরি না।